আগের দিন তাহলে একটা প্রবলেম করা হয়েছিল, আজকে একটা করা যায়। দেখুন কোশ্চেন দেখুন, a particle, second problem, a particle falls from rest at a distance a, falls from rest at a distance a from a, अच्छा लिखिए particle falls from rest from a point, from a distance at a distance a particle falls from rest at a distance at a distance a dot, ठीक है, at a distance a dot from a center of force, from a center of force where then a from a আরে a from a এর উপর পড়লে তো তুই কিছু বুঝতে পারবি না। এখানে ডিসটেন্সটা কত? ডিসটেন্স a তো at a distance, একটা ডিসটেন্সটা কত? a distance from a center of force, ঠিক আছে, from a center of force where the acceleration at a distance x is mu x to the power minus 5/3, ঠিক আছে, কমা দিয়ে when it reach the center dot, also so that its velocity is infinity and the point next question একটু কন্ট্রোল আছে, question একটু কন্ট্রোল আছে, to reach the center, question কন্ট্রোল আছে, so that to reach the center the particle takes a time 2a to the power 4/3 by root over of 3 mu, but also so that its velocity is infinity. Its velocity is infinity. Huh? Also so that its velocity is infinity. root over 3 में होता Root over of 3 mu. এখানে r ই হবে,
ঠিক আছে? হ্যাঁ আবার কি দেখাতে বলেছে? কোশ্চেনটা ভালো করে দেখো। একটা পার্টিকেল ফলস হচ্ছে, লেখা আছে, কোশ্চেন লেখা আছে তো? এ পার্টিকেল ফল ফ্রম রেস্ট থেকে, প্রথমে রেস্টে ছিল, সেখান থেকে নিচে নামতে পড়তে শুরু করেছে, ফল ফ্রম রেস্ট at a distance a from the center of force। তাহলে সেন্টার অফ ফোর্স থেকে a ডিসটেন্স দূরে যখন ছিল তখন রেস্ট অবস্থায় ছিল, সেখান থেকে পড়তে শুরু করেছে। দ্যাট মিন্স ছবিটা আমার কেমন দাঁড়াবে? এটা হচ্ছে সেন্টার অফ ফোর্স, দ্যাট মিন্স সেন্টার অরিজিন ও, আর এই পয়েন্টটা হচ্ছে ওই পয়েন্টটা যেখানে পার্টিকেলটা রেস্ট অবস্থায় ছিল, এখান থেকে নিচে নামতে শুরু করেছে। এত বলতে তাই বলছে, ঠিক আছে? তারপর বলছে when the acceleration at a distance x is এত, তাহলে আচ্ছা মেজারমেন্ট হবে কত থেকে? এইখান থেকে মেজারমেন্ট হবে অবভিয়াসলি। তাহলে এই যখন p পয়েন্ট ছিল, দ্যাট মিন্স এখান থেকে ডিসটেন্স যদি x ভাবি, এখান থেকে এটা ডিসটেন্স যদি x ভাবি, তাহলে এই অবস্থাতে আমার পার্টিকেলটার অ্যাক্সিলারেশন কত ছিল? অ্যাক্সিলারেশন ছিল হচ্ছে mu x টু দি পাওয়ার -5/3। ঠিক আছে? আর এখান থেকে এইটার টোটাল ডিসটেন্সটা কত? a। এখান থেকে এটা টোটাল ডিসটেন্স a, ঠিক আছে? এখান থেকে এটা বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এখন টাইমটা বের করতে কোথায় বলেছে? বের করতে কি বলেছে? আচ্ছা এই অবস্থাতে টাইম t কত? 0। x কত? a। x, এই যে x এর ভ্যালুটা এই তো p পয়েন্ট যদি এতে যাই, তাহলে টোটাল ডিসটেন্স কত ধরবে? a ডিসটেন্স, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি, আর কিছু ধরবে না তো। আচ্ছা এই অবস্থাতে টাইম কত? সামথিং t1, এখানে x কত? 0, ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে, আচ্ছা তাহলে এই জিনিস হলো, আর কিছু দরকার নেই, বুঝে গেছে? এবার তাহলে আমাকে কি বের করতে হবে? এই t t1 এর ভ্যালুটা বের করতে হবে, সেটা হবে এটা দেখাতে হবে। আরেকটা ভেলোসিটির ভ্যালু দেখাতে হবে এট এই পয়েন্টে, এই পয়েন্টে ভেলোসিটি। আচ্ছা এইখানে আরো একটা জিনিস দরকার ছিল, ভেলোসিটি v কত? এখানে 0, ঠিক আছে? আর এখানে ভেলোসিটি v সামথিং v1, ওই v1 টা ইনফাইনাইট হবে বলেছে, তাই তো? অলসো সো দ্যাট ইটস ভেলোসিটি ইজ ইনফিনিটি at the center of force, যা ইচ্ছে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই হচ্ছে ঘটনা। ছবিটা কেন বোঝা গেল? বুঝতে বোঝা গেছে? আর আগের দিন যেটা বলেছিলাম, ঘন্টা তুই বলবি যেটা থেকে এসেছিস, টুয়ার্ডস দ্য অরিজিন ফোর্স যদি অ্যাপ্লাই হয় তাহলে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? আর ফোর্স যদি টুয়ার্ডস দ্য অরিজিন কাজ করে তাহলে ফোর্সের ভ্যালু সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে, টুয়ার্ডস দ্য অরিজিন। আর এখন দ্য অরিজিন চেক করে দেখা হয়নি, ওরকম হলে খাওয়া হবে, বুঝতে প্রবলেম হয়ে যাবে। আর এগুলো কি বলতে, ডিনামিক্সে একদম মানে গোটা গোটা নাম্বার পারবে। কঠিন কোথায় লাগছে বলো দেখি? স্যার আপনি যেটুকু বলেছেন সেটুকু খুব সোজা লাগছে, বাকি নিজেরা কিছু করতে গেলেই কঠিন হয়ে যায়। করতে পারবে, জানো না? করতে পারবে। কদিন পর পর মোশন স্টাডি নোট, এটা খুব ইজি ব্যাপার। স্যার আমাদের এই কটা চ্যাপ্টার আছে? জগা লাগে তো ভেবে কি হবে? সব তো শুনে আমি সিলেবাস দেখছিলাম, মানে মনে হয় সিলেবাস দেখে তো হয়ে যাবে। সেটা কি বুঝতে পারি, বাট ইউনিট দেওয়া থাকে না, মেকানিক্সে প্রচুর মানে 5টা বোধহয় আছে। আচ্ছা এদিকে দেখো, ফিজিক্সের সূত্র ওগুলো লাগবে। হ্যাঁ তো ওটা ওগুলো সব লিখে দিয়েছিলাম তো আমি, ওই জন্য বলেছিলাম যে ভিডিওটা দেখে আসতে দিল না। আরে ফিজিক্স দরকার নেই, ফিজিক্স কিছু দরকার নেই, আস্তে আস্তে কথা না ওরকম ফিজিক্স কিছু দরকার নেই। আমি যেটুকু বলেছিলাম সেটুকুই লাগবে, জাস্ট 3-4টে জিনিস লিখে দিয়েছিলাম, এই জন্য বলেছিলাম দেখে আসতে। পরের দিন অবস্থা দেখে নিবি, ঠিক আছে? আমি খাতাও দেখবো, কেউ নোট পাঠাবে না, ওখান থেকেই নোট বানাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ঘটনা। এবার তাহলে আমি কি করবো, জাস্ট ইনিশিয়াল কথাবার্তা যেটা বলি আর কি, তাই না? আমি আগে থেকে যে ইনিশিয়াল কথাবার্তা ধরাটা রাখবো, তাহলে শুরু করো। লেট
P be the position of the particle. P be the position of the particle at any time t. At any time t such that কি হবে OP equals to x. Such that OP equals to x. Such that OP equals to x. Clear? এই তো সব জায়গায় সেম জিনিস লিখছি। তাহলে আমরা নিচে লিখো the equation motion is কি হবে বলো এটা towards the origin এবং from the origin towards the origin এখানে যদি গ্র্যাভিটি অ্যাড হতো তখন কিন্তু অন্য প্রশ্ন হতো কিন্তু গ্র্যাভিটি তো অ্যাড নেই এখানে সে কখন অ্যাড হবে না হবে সেটা পরে আসবে ঠিক আছে সে কখন পরে আসবে এখন ভেবে লাভ নেই তোমাকে বলেনি তুমি অ্যাড করবে না ঠিক আছে তবে ফিজিক্স হলে ওরা অবশ্যই অ্যাড করতো ঠিক আছে এই যে এটাই তফাৎ ফিজিশিয়ান ম্যাথমেটিশিয়ানের ঠিক আছে ম্যাথমেটিশিয়ান যেটুকু বলা হবে সেটুকু করতে হবে বেশি ভেবে লাভ নেই ঠিক আছে টাকা বলেছি বাড়া যাবে না সবাই কথায় আর ফিজিক্সরা কি করবে ওরা গ্র্যাভিটি গ্র্যাভিটি যত কিছু আছে ফ্রিকশন বাধা যত কিছু আছে সব অ্যাড করতে থাকবে আসলে আর মাঝখানে একটা বল প্রয়োগ হবে অনেক কিছু ব্যাপার না বাধা হবে রেজিস্ট্যান্স কাজ করবে ঠিক আছে ঘর্ষণ হবে ফ্রিকশন অনেক কিছু থাকবে যাই হোক সে পরের কাণ্ড আপাতত আমাকে কিছু বলেন আমি কিছু ভাববো না ঠিক আছে আর তাহলে আমাকে জাস্ট আমার ফোর্সটা কি হচ্ছে ফ্রম দ্য অরিজিন না টুয়ার্ডস দ্য অরিজিন টুয়ার্ডস দ্য অরিজিনের দিকে হচ্ছে নিচের দিকে আর টুয়ার্ডস দ্য অরিজিন হলে কি হলো পজিটিভ না নেগেটিভ টুয়ার্ডস দ্য অরিজিন নেগেটিভ ফ্রম দ্য অরিজিন পজিটিভ দ্যাট মিন্স আমার ইকুয়েশন মোশন যেটা হচ্ছে সেটা m দিয়ে লিখে লাভ নেই শুধু অ্যাক্সিলারেশন লিখবো আমি তাই তো d2x by dt2 equals to minus the acceleration কত দেওয়া আছে এটা mu x to the power minus 5/3 clear অরিজিনের দিকে আছে টুয়ার্ডস দ্য অরিজিন সো নেগেটিভ ঠিক আছে অ্যাকচুয়ালি মাস গুণ করা উচিত ছিল মাস গুণ করে কেটে যাবে ইউনিট মাসের জন্য করে ফেলেছে কি অসুবিধা কিছু অসুবিধা ঠিক আছে এবার এটা দেখো অলরেডি সলভিং প্রসেস আমি লিখে দিয়েছিলাম কিছু নেই সব সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে দেওয়া আছে ঠিক আছে খালি অ্যাপ্লাই করতে হবে এদিকে x এর ফাংশন না t এর ফাংশন x এর ফাংশন তাহলে x এর ফাংশন থাকলে প্রসেস কি ইনটু t এর করে dt গুণ করতে হবে ঠিক আছে x এর ফাংশন থাকলে এদিকে যদি x এর ফাংশন থাকে তাহলে 2 ইনটু dx বাই dt দিয়ে গুণ করতে হবে বোথ সাইড তাহলে করে ফেলো তাহলে 2 ইনটু dx বাই dt যদি গুণ করি এটাকে এক নম্বর দিয়ে দাও মাল্টিপ্লাই both side by 2 into dx by dt we get ওরা ছিল না তাই আজকে আবার একটু করে ফেলি তাহলে এরপরে ডাইরেক্ট আমি ইন্টিগ্রেটিং লিখে ফেলতাম ঠিক আছে যেটা বলেছিলাম আমি ওরা ছিল না তাহলে করে নিয়ে আসি তাহলে আচ্ছা মাল্টিপ্লাই করলে কি হবে এটা যদি এর সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো d dt of dx by dt তার হোল স্কয়ার ঠিক আছে d dt of dx by dt হোল স্কয়ার কি করে পেলাম এটার সঙ্গে 2 into dx by dt যদি গুণ করি d2x by dt2 এটা যদি গুণ করি তাহলে এটা থেকে কি পাবো d dt of dx by dt তার হোল স্কয়ার এটা হবে কি করে হবে লেখা পরে দেখা হবে এটা কি করে হবে এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে 2 into dx by dt এটা 2 into dx by dt আর এইটার ডেরিভেটিভ এটা দিয়ে তাহলে কি হবে d2x by dt2 এটা হয়ে গেল তাহলে আলটিমেটলি এখান থেকে এটা লিখতে পারি যদি এটা মাল্টিপ্লাই করি আর ওই সাইডটা কি হচ্ছে ওই সাইডটা হচ্ছে তাহলে -2 mu x to the power -5/3 dx by dt এটা লিখতে হবে তোদের লিখতে হবে এটা সাইড লিখে তাড়াতাড়ি পড়াশোনা একটু ঠিক করে করতে হবে নাহলে এবার কিন্তু যদি বাই চান্স অফলাইন পরীক্ষা হয়েছে তাহলে আমি স্ট্যাম্প পেপারে লিখে দেবো 80% স্টুডেন্ট ফেল করে দেবো কত 80% এত কম 80% জোন ফেল করবে এটা কম নয় ওই জন্যই তো বললো এত কম। তুই তো আগে দেখবি আমরা একটু বলবো স্যার করবো স্যার বলবেন না আমি দেখতে পাচ্ছি সে পড় দাঁড়িয়ে ওইটা তোমরা সারাদিন পেপারে লিখতে বললেন ওটা থেকে ওটা কি করে বলে ওটাই তো দেখালো এই তো এখান থেকে এটার সঙ্গে এটা গুণ করলে এটা কি করে পাচ্ছিস সেটা দেখালো এটার সঙ্গে এটা গুণ করে এটা কি করে পেলাম সেটা দেখিস কত বড় হলো আস্তে 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 শুনতে পারলো
আচ্ছা আচ্ছা তাহলে এবার দেখো এবার এই ডি ডি কেটে যাবে d of dx by dt and whole square equals to 2 mu minus x to the power minus 5 by 3 into dx এবার দেখো ইন্টিগ্রেশন করা যাবে ডাইরেক্ট এটা এদিকে ডাইরেক্ট ইন্টিগ্রেবল হয়ে যাবে আর এদিকে তো dx dx x dx লেগে আছে তাহলে ইন্টিগ্রেশন করা যাবে ইন্টিগ্রেটিং হয়ে যাবে dx by dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু আচ্ছা এদিকে ইন্টিগ্রেশন করলে কত হবে দেখ করছি -3 এটা কত হচ্ছে এটা সমান দেখো x টু দি পাওয়ার -5 বাই 3 তার সঙ্গে প্লাস 1 বাই -5 বাই 3 প্লাস 1 তাহলে প্লাস 1 করলে কত আসছে -2 বাই 3 -2 বাই 3 তাহলে 2 নিচে থাকবে 3 উপরে উঠবে মাইনাস একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ঠিক আছে আর 2 কেটে গেল তাহলে 3 mu x to the power -2 by 3 plus c তাই না এটুকু করে দিতেই পারে অনেক বড় হয়ে গেছে এখন যা ছিল শব্দ ছবিতে লিখে ফেলেছি ছবিতে এঁকে ফেলেছি প্রবলেম আর দরকার নেই আমাদের প্রবলেমটা এবার শুধু অ্যানসার লাগানোর জন্য দরকার হ্যাঁ এবার কিসের মান বের করবো সি এর মান বের করবো তাহলে এবার দেখো এইটা আমার কাছে সি এর ভ্যালু বের করতে হবে তাহলে ইনিশিয়ালি আমার কাছে ভ্যালুসিটি কত রিয়েল ভ্যালুসিটি মানে কি ভ্যালুসিটি ভি তাহলে ইনিশিয়ালি আমার যখন x a তখন v কত ছিল 0 তাহলে ওই কন্ডিশনটা ইউজ করব ইনিশিয়ালি when x a তখন v dx by dt 0 তাহলে সো কি হবে তাহলে এখানে 0 equals to 3 mu ওখানে x a তাহলে a to the power -2 by 3 plus c ঠিক আছে দ্যাট মিন্স c এর ভ্যালু কত হলো -3 mu a to the power -2 by 3 আর তার মানে অতএব dx by dt তার হোল স্কয়ার সমান কি আসছে তার হোল স্কয়ার সমান কি আসছে এখানে পুট করতে পারি ভ্যালুটা তাহলে 3 mu কমন আসবে কি না 3 mu কমন আসছে আর ওদিকে বড় থাকছে কত x to the power -2 by 3 minus a to the power -2 by 3 है ना উপরে মাইনাস আছে মাইনাস যত মাথায় থাকবে তত বোঝা বেশি তাহলে এটা কমাতে হবে তাহলে বোঝা কমাবো কিভাবে 2 mu সরি 3 mu এটা কত হচ্ছে এটা যদি নিচে নামে উপরে যদি ক্যালকুলেশন করি a to the power 2 by 3 minus x to the power 2 by 3 by a to the power 2 by 3 into x to the power 2 by 3 है कि ना right ahora বুঝতে পারলি মাইনাস মানে কি এটা মানে কি লিখবো বুঝতে পেরেছি এটা মানে হ্যাঁ 1 by x to the power 2 by 3 minus 1 by a to the power 2 by 3 লসাগু করো এটা এখানে উঠবে আর নিচে দুজন একসাথে চলে যাবে ঠিক আছে না আচ্ছা তাহলে এবার স্কয়ার আছে স্কয়ারটাকে ওদিকে তাড়াবো তাহলে করব কি dx by dt equals to root over of 3 mu আর ওদিকে চাপালে কি হবে root over of a by a to the power 2 by 3 minus x to the power 2 by 3 by a to the power 1/3 x to the power 1/3 কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পজিটিভ নেব না মাইনাস নেগেটিভ নেব কেন তার কারণ হচ্ছে টুয়ার্ডস দ্য অরিজিন টাইম যত বাড়ছে ডিসটেন্স তত কমছে এই তো এখান থেকে পড়তে শুরু হয়েছিল টাইম তখন 0 ছিল 0 থেকে যত টাইম বাড়ছে ডিসটেন্সটা তত কমতে কমে যাচ্ছে টাইম বাড়ছে ডিসটেন্স কমছে দ্যাট ইজ নেগেটিভ দ্যাট ইজ টুয়ার্ডস দ্য অরিজিন একই ব্যাপার যে কোনো একটা রিজন দেওয়া যেতে পারে আইদার টুয়ার্ডস দ্য অরিজিন লিখতে পারি নালে time increasing distance decreasing since time increasing implies distance decreasing
ওই জন্য এটা মাইনাস না হবে, ঠিক আছে? একদম সাধারণ ওজনে একই রকম প্রবলেম, আর কিছু না। এবার আমার দরকার কার ভ্যালু, টি এর ভ্যালু পেয়েছি, তাহলে টি এর ভ্যালুটা রেখে বাদ বাকি এগুলো এক্স এর সঙ্গে লাগিয়ে দেবো, দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। যাই হোক, তাহলে আপাতত √3 মিউটাকে একটু সঙ্গে নিয়ে চলি টি এর, তাই না? তাহলে √3 মিউ √3 মিউ dt equals to minus a to the power 1/3 x to the power 1/3 by √a to the power 2/3 minus x to the power 2/3 into dx है क्या? Clear? বুঝা গেল? বুঝা গেছে? এবার আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, তাই না? ইন্টিগ্রেশন করব কোথা থেকে কোথায়, আমার দরকার কোথাকার লিমিট, এইখানকার টাইম দরকার। তাহলে আমি শুরু করব কোথা থেকে, 0 টু t1 টোটাল টাইমটা যেটা লাগছে সেই টাইমটা দরকার আমার। তাহলে ইন্টিগ্রেশন করব কি, বিটুইন দ্য লিমিটস t = 0 টু t = t1 where when x = a to x = 0, মানে t টা গেছে 0 থেকে t1 এ, যখন x টা গেছে a থেকে 0 তে, ওই লিমিটের আন্ডারে কাজ করতে হবে। তার আগে t1 টাকে একটু ধরে নিতে হবে, তাই না? পার্টিকুলার প্রবলেমের মধ্যে t1 তো বলবি, t1 তো ধরে নিতে হবে। let t1 be the time taken by the particle এটা কত নম্বর, 2 নম্বর মেবি, taken by the particle to reach at the origin, at the center of force, at the problem যেমন আছে তেমন আছে, at the center of force, ঠিক আছে? তাহলে then integrating to between the limits t equals to 0 to t equals to t1 when x equals to a to x equals to 0, we get। তাহলে ইন্টিগ্রেশন কি হবে, √3 মিউ, এদিকে দেখো এদিকে রাইট t1 বসে দেবো, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, ঠিক? এটি হলো ঠিক। আর এই t এর লিমিটটা t1 টু 0 যদি পুট করি তাহলে পড়ে থাকবে t1 equals to, এদিকে মাইনাস আছে, মাইনাস ইন্টিগ্রেশন a to the power 1/3 x to the power 1/3 by into dx by √of a to the power 2/3 minus x to the power 2/3, লিমিটটা কত, a to 0, না? অঙ্কতে কিচ্ছু নেই, প্রবলেম হলে হবে শুধু ইন্টিগ্রেশনটা করতে। আগে থেকে তো এই প্রসেস করেছিলাম একই জিনিস, তাই না? তার প্রবলেম কোথায়? এবার এটাকে সলভ করার জন্য কেমন জায়গায় বসছিস দেখতে পাচ্ছ? চলে আসবে। হ্যাঁ, ওইদিকে সরে বা ওই ফাঁকে ওখানে সরে গিয়ে ওখানে বসে গিয়ে ওই ব্যাগটা সরে যাবে, ব্যাগটা সরে যাবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এবার এই কত লেখা আছে, এত দূর পড়ে আছে না? স্যার না বই দেখতে বসে অনেক বাকি আছে। এই জন্য আগে ভিডিওটা দেখতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে যেহেতু x ভেরিয়েবল এবং টাইম ভেরিয়েবল,
তাহলে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন যখন বের করব তখন ভেরি স্মল ইনক্রিমেন্টের মধ্যে বের করতে হয়। দ্যাটস ওয়াই এখানে ডেরিভেটিভ ইউজ করতে হবে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন বের করতে গেলে। তাহলে ভেলোসিটি কি হবে, x যদি ডিসটেন্স হয়, t যদি টাইম হয়, তাহলে ভেলোসিটি কি হবে এখানে dx/dt। আর অ্যাক্সিলারেশন কি হবে, ভেলোসিটিকে আরেকবার ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন পাবো t এর রেসপেক্টে, ওই জন্য dt/dt। আর অ্যাকচুয়ালি ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আর ইকুয়েশন মোশন যখন তৈরি করেছি তখন যেটা করতে হবে ফোর্স ইকুয়াল টু ফোর্স। তাহলে এখানে তো ফোর্সটা কি দাঁড়াচ্ছে, অ্যাক্সিলারেশন কত d2x/dt, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন কত নাই, তার সঙ্গে মাস গুণ, দ্যাট মিন্স ফোর্স হয়ে গেল। আর এখানে আমার ফোর্স যেটা দেওয়া আছে কোশ্চেনে μ(x⁵) এটা অ্যাক্সিলারেশন দেওয়া আছে। তাহলে ফোর্স করতে গেলে কি করতে হবে, এর সঙ্গে মাস গুণ করতে হবে, তার সামনে একটা মাইনাস যেহেতু টুয়ার্ডস দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন মোশন, mm কেটে যাবে, যদি আমার লিখে নিই, বুঝলে এই হচ্ছে ব্যাপার। আর এটা একটু দেখবি, কারণ এগুলো একদম খুব স্কোরিং জায়গা, মানে একই ধরনের আসবে, একই টাইপেরই আসবে প্রবলেম। ঠিক আছে, স্কোরিং অ্যানালিসিস তাও যদি আটকে যায়, মানে অ্যাপ্লাইড পোরশন কখনোই আটকাবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা। এবার তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে উইদাউট মানে কোনো কিছু ইউজ না করে আমি কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো না ইজিলি। তাহলে কি সাবস্টিটিউট করব, লেট x ইকুয়ালস টু a cos cube theta। ঠিক আছে, তাহলে দেন dx ইকুয়ালস টু কত হবে, বলো dx ইকুয়ালস কত হবে, মাইনাস 3a cos স্কয়ার থিটা ইনটু sin থিটা। cos এর ডেরিভেটিভ মাইনাস cos হয়ে যাবে। আচ্ছা, লিমিটটাও চেঞ্জ হবে, লিমিটটা কি হবে, x টু থিটা, হ্যাঁ d থিটা থাকবে একটা, যাই x টু থিটা। x এর ভ্যালু যখন a, তখন থিটার ভ্যালু কত, এখানে যদি a পুট করি তাহলে a কাটবো, cos কিউব থিটা সমান 1, দ্যাট মিন্স cos থিটা সমান 1, আর cos থিটা সমান 1 কখন হয়, থিটা ইকুয়াল টু 0 হলে, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু 0। আর x ইকুয়াল টু 0 যখন 0 পুট করলে তাহলে cos থিটা 0, আর cos থিটা 0 কখন হয়, π/2, দ্যাট মিন্স π/2। তাহলে আমার কি হচ্ছে, ওকে 3 মিউ তার রুট ওভার (1) ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন কত হচ্ছে 0 টু π/2, আর ওদিকে কত হচ্ছে, এই জায়গাটা পুট করলে a টু দি পাওয়ার 1/3 টা বাইরে বের করে নাও, আর একটা এখানে আসছে a টু দি পাওয়ার 1/3 ইনটু cos থিটা d থিটা। আচ্ছা সরি, আরো তো গুণ হবে এর সঙ্গে 1/3, সরি a টু দি পাওয়ার 1/3 cos থিটা ইনটু, তার সঙ্গে এটাও থাকবে, তাই না, মাইনাস 3a cos স্কয়ার থিটা sin থিটা ইনটু d থিটা হোল বাই নিচে কত হচ্ছে রুট ওভার অফ a টু দি পাওয়ার 2/3 মাইনাস a টু দি পাওয়ার 2/3 ইনটু cos স্কয়ার থিটা। ঠিক আছে, বুঝছো তো? তাহলে a টু দি পাওয়ার 2/3 যদি বের হয় তাহলে সেটা কত হবে, a টু দি পাওয়ার 1/3 হবে, হবে a টু দি পাওয়ার 1/3 হবে। তাহলে একটা a টু দি পাওয়ার 1/3 একটা a টু দি পাওয়ার 1/3 কেটে গেল, আর এই মাইনাস মাইনাস বের হলে প্লাস হয়ে যাবে, আর এটা যদি এর সঙ্গে বের করি তাহলে a টু দি পাওয়ার 4/3 হয়ে যাবে, তাই না, ইন্টিগ্রেশন 0 টু π/2। আর এদিকে কত হচ্ছে, এখানে cos 1 - cos মানে sin এর সাইনটা কেটে যাবে, তাহলে cos কিউব থিটা পড়ে থাকছে আমার d থিটা। দেখো এরকম ইন্টিগ্রেশন আসবে, হ্যাঁ চলো, বলছি এই ধরনের রকমগুলোতে এরকম বড় বড় ইন্টিগ্রেশনই আসবে। হ্যাঁ এরকম হয়ে যাবে। a টু দি পাওয়ার 4/3 একটু মনে রাখতে হবে কি 0 টু π/2। আচ্ছা 1/4 cos কিউব থিটার ফর্মুলা কি, 1/4 ইনটু cos 3 থিটা মাইনাস 3 প্লাস 3 cos থিটা। ঠিক আছে, d থিটা। এরপর তাহলে লিমিট করব, a টু দি পাওয়ার 4/3 1/4 ইনটু cos এর ডেরিভেটিভ কত, sin 3 থিটা/3 প্লাস 3
cos এর ডেরিভেটিভ sin 0 to pi by 2, তাহলে যদি pi by 2 পুট করি তাহলে এখানে কত হচ্ছে 3 pi by 2, 3 pi by 2, তাহলে 3 pi by 2 তে ভ্যালু কত, 3 pi by 2 মানে কোথায়, এই দেখো 0 pi by 2 2 pi by 2 3 pi by 2, এই জায়গাটাতে sin এর ভ্যালু কত 1, তাহলে এই জায়গাটা কত দেবে -1, দ্যাট মিন্স এখানে -1 হচ্ছে pi by 2 পুট করলে, তাহলে a to the power 4/3/4 into -1/3, আর এখানে pi by 2 পুট করলে এখানে দ্যাট মিন্স 1 দেবে প্লাস 3, আর 0 পুট করলে সব তো 0 ওখানে লাভ নেই, তাহলে কত হচ্ছে 2/3, 2 2 কাটলো, आंसर কত ছিল 2 into a to the power 4/3 by root over of 3 mu. এখানে কিছু একটা ভুল করলাম কি, ওহো এখানে একটা 3 বের হতো, এখানে একটা 3 বের হতো, 3 3 3 3, এবার ঠিক আছে, যাই হোক। আচ্ছা এখানে 9 9 8 হচ্ছে, তাহলে 2 2 8 to the power 4/3, ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ p1 সমান কত হলো, তাহলে 2 8 to the power 4/3 by root over of 3, তাই না, এটাই তো বের করতে বলেছিল, which is the required time taken by the particle to reach at the center of force. At the center of force. ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পরে ওই লিমিটের ভ্যালুটা পুট করার নিয়মটা ভুলে যাই। ওই তো উপরেরটা আগে পুট করতে হয়, মাইনাস দিয়ে নিচেরটা, বুঝতে এখন একটা বাকি আছে, ভেলোসিটিটা বলেছিল যে এইখানে ভেলোসিটিটা ইনফিনিটি হবে, ঠিক আছে, দেখো কিরকম অনন্ত হয়, তার মানে ওই অ্যাক্সিলারেশন নিয়ে যদি পার্টিকেলগুলো ছড়া হয় তাহলে কি হবে, কেন ভেলোসিটি ইনফিনিটি, দ্যাট ইজ ফুট মাত্র উপর চলে যাবে, ভেলোসিটি ইনফিনিটি মানে কি, তাকে যতই তুমি রেজিস্ট্যান্স দাও তাকে আটকাতে পারবে না, তাই না, তাহলে অনন্ত হয়ে যাবে, ঠিক আছে, আর এই জন্যই বলেছিল বিজ্ঞানের সুফলের ফল, ঠিক আছে, দেখো বুঝতে তাহলে এখানে দেখো এবার ভেলোসিটি নিয়ে কথা বলতে হবে, তাহলে ভেলোসিটি এখানে পেয়েছিলাম তো, now we have dx by dt সমান কি পেয়েছিলাম, মাইনাস কত পেয়েছিল, minus root 3 mu root 3 mu, root over of 3 mu root over 3 mu into root over of a to the power 2/3 minus into root over of a to the power 2/3 minus x to the power 2/3 by আর বলতে হবে না, a to the power 1/3 x to the power 1/3, তাহলে the velocity at x equals to 0 at the center of force that is at x equals to 0 is v1 equals to dx by dt at x equals to 0, কথা নাই তাহলে 0 পুট করলে কত হচ্ছে, minus root 3 mu into root over of
a to the power 2/3 minus 0/0, তাই না? আর তার মানে কি হচ্ছে ক্লিয়ার? হ্যাঁ কিছু আছে? এতক্ষণ ধরে করলাম হ্যাঁ। কি আছে? এটা কি ইন্টিগ্রেশন ডিজাইন ঠিক করে করতে হবে। পরীক্ষায় এত করে পড়ে না। এই না এটা পরে তো ট্রেনে এসে পড়বে। মানে আমি কেন বললাম পরীক্ষার সময় দেখি মনে হয় এগুলো তো হয়নি এগুলো তো হয়নি এমন প্র্যাকটিসের অবস্থা অনলাইনে পরীক্ষা হয়ে কোশ্চেন বাজে হচ্ছে, অফলাইন যদি পরীক্ষা হয় তাহলে কমন পাবে ভালো মতোই। হ্যাঁ, অ্যাবাভ 90%, 90%, 95%, even আমি হাইয়েস্ট 96% কমন ছিল আমি দেখেছি। অফলাইনে হ্যাঁ মানে 100 এর মধ্যে 94 কমন। পুরোপুরি পাওয়া যায়। 94, 96 এরকম কম পাওয়া যায়, কিন্তু নামাতে পারবি না এগুলো। শেষ করা যায় না পড়ে। শেষও করতে পারবে, তুমি মাথায় রাখতে পারবে না, তার জন্য তো আমি পড়তে হবে। কেউ পেয়েছে? হ্যাঁ কেন পাইনি? যারা top কেন করে আমার কাছ থেকে 150 আগে তো হ্যাঁ, অফলাইন পরীক্ষা হয়েছে তোমার বহুত কাল আগে। কোনো একই কোনো হয়। 1.5 বছর আগে হয়েছে। অ্যানালিসিসে তোমাদের এই এখনকার সময় বলি, সেমিস্টারের কথা বলি, অ্যানালিসিসে 65 এর মধ্যে 64 পেয়েছে অফলাইন পরীক্ষা। কি? নামটা কি? বিক্রম বিক্রম তো হয়েছে 65 এর মধ্যে 64 যখন আর অফলাইন, মানে শুধু থিওরি পরীক্ষা, আমি ছেড়ে দিলাম কলেজে এত নাম্বার ছেড়ে দিলাম। 65 64 ইভেন অনেকেই পেয়েছে 60 এর উপরে, 65 60 এর উপরে অনেকেই। তারপরে যখন নর্মাল টাইমে ছিল, নর্মাল টাইমে তোমার যখন সেমিস্টার ছিল না, সেমিস্টার আগে 50 এর মধ্যে 50 পেয়েছি। ছিল একজন ক্যালকাটা ইউনিভার্সিটির মাস্টার পেয়েছে। একটা দিদি আপনি হ্যাঁ। বলতেন ফার্স্ট পরীক্ষাটা খারাপ তারপরে 50 এ 48, এই 50 এ 48, 49, 47 হামেশাই পাওয়া যায়, কিন্তু ওই পড়তে হবে, টাইম দিতে হবে, তেমন হবে। ওটাই তো আমি। তবে অনলাইনের কোশ্চেন দেখে ওইটা যাচাই করা যাবে না, অফলাইনে পরীক্ষা হোক। আমি বলছি যে মোটামুটি কম থাকে, ভারী কম থাকে। গ্রুপের পার্ট থেকে 65-তে তোমার 63, 64 ভাবে যায় পেয়েছি। গ্রুপটা তো গ্রুপ আর এগুলো সোজা ছিল মানে আমরা যা পড়েছি হ্যাঁ আমরা পড়েছি ঠিক আছে লিস্ট করে কোশ্চেন আমার মনে পড়ে একটা ছেলে সরিষাতে একজনকে পড়াতে যেতাম, সে 2 মাস পড়েছি মাত্র ডিনামিক্সে। ওই 2 মাস পরে ডিনামিক্স 50 পড়েছে, 2 মাস পরে ডিনামিক্সে 50-এ 47 পেয়েছি। হ্যাঁ। যাই হোক, অথচ সে এমন একটা স্টুডেন্ট যে মানে আগের সেমিস্টারে মানে ফেল করতে পেরেছে। এগুলো অনেক স্টুডেন্ট যারা মৃত্যুর কাছ থেকে ঘুরে এসে আবার ফেল করছে। তোমাদের এদিকে তোমাদের এমনি বলছেন যে অফলাইন পরীক্ষা হলে 80% ফেল করবে, তার মেয়ের এর থেকে বেশি তো কম না। হ্যাঁ অনার্সের জিনিসটাই তোমরা জানো না, অনার্স পরীক্ষাটা কেমন হয় বা কেমন প্রেসার হয় সেই জিনিসটাই জানো না, এই জন্যই বলছি। আর এই জন্য বলছি ভালো করে হবে। এটা এইচএস নয়, মাসের পরীক্ষার আগে 1 সপ্তাহ পরে নাও, 2 সপ্তাহ পরে নাও, বা 1 মাস পরে নাও, যে স্টেজে মেরে চলে আসবে ওটা নয়। আর তাছাড়া ওরকম ছেলেগুলো আছে, আমি ওরকম ছেলেগুলো দেখেছি স্টেজে মারা ছেলেগুলো, ঠিক আছে, কিন্তু তার সংখ্যাটা অনেক কম, অনেক কম, মানে সে রেয়ার ব্যাপার, ঠিক আছে। ওরকম ভেবে লাভ নেই যে কেমিস্ট্রি যে মেরে আটকে যাবে, কিছু করার নেই। প্র্যাকটিস করার টাইম পাবো করছেন যদি অফলাইন এক্সাম হয়। প্র্যাকটিস এখন থেকে চালাতে হবে, এটা প্র্যাকটিস এখন থেকে চালাতে হবে। তুমি বলছো এখন বসে থাকো চুপচাপ, তখন পরে প্র্যাকটিস করবে, ওরকম হবে না। এটা আমি প্রথম থেকে বলেছি প্রেসার যেমন প্রেসার আছে তোমাকে তেমন প্রেসার সামলাতে হবে। এই যে এখন প্রেসার কম, তাহলে এখন কম প্র্যাকটিস করো, আস্তে আস্তে চলো,
যখন যত টাইম যাবে, যত পড়াশোনা সিলেবাস আসবে, তত তোমাকেও টাইম বাড়াতে হবে, নাহলে তো মুশকিল আছে। আর এখানে আমি এইটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে 60% কেন 70% 75% নাম্বার পাওয়ার জন্য কিছু ব্রেনের দরকার পড়ে না, খালি লেবারের দরকার পড়ে। কোনো ব্রেনের দরকারই পড়ে না নাম্বার পাওয়ার জন্য। যদি নাম্বার পাওয়ার কথা ভাবো, আমি তো বলবো নাম্বার পাওয়ার কথা ভাবতে না, পড়ার শেখার কথা ভাবো, তাতে আলটিমেটলি কাজে দেয়। 60% পাও, শিখে যাও, পরে কাজে দেবে, ঠিক আছে? আর তুমি 90% নাম্বার নিয়ে বসে আছো, তোমার কাছে ভান্ডারে কিছু নেই, আলটিমেটলি জিরো, নিটফল জিরো, কি হবে? কিচ্ছু হবে না। মানে এখন আমাদের যে সিচুয়েশন, মার্কশিটে কত কত নাম্বার, কি জানি না। হ্যাঁ, মার্কশিটে কত কত নাম্বার, তাই তো। আর এইটা ভুল ধারণা যে আমি এখন ফাঁকি মেরে চালিয়ে, যতজন ছেলে মানে যারা ভেবেই নিয়েছে যে আমি এসএসসি পিএসসি দিকে যাবো না, কম্পিটিটিভ দিকে যাবো, এটা ডাব্লিউবিসিএস করবো, যারা ভেবেই নিয়েছে যে আমরা এই লাইনে যাবো, মানে আমাকে ম্যাথ করবো না, ম্যাথ ছেড়ে দিচ্ছি, এটা যারা ভেবে নিয়েছে কত বড় ভুল করছে তার ধারণা নেই। তার রিজন আছে। ম্যাথ যারা ম্যাথ পড়ে তাদের এমনি জিনিয়াস বলে না, গ্রামগঞ্জে বা যেখানেই যাও না, তুমি যদি বলো আমি ম্যাথে মাস্টার্স করেছি বা ম্যাথে বিএসসি করেছি, একটা আলাদা মর্যাদায় দেখা হয়। কেন দেখা হয়? তার কারণ হচ্ছে যখনই ম্যাথে তুমি মাস্টার্স করবে কি বিএসসি করবে, কারণ তোমার ব্রেনটা ততটাই শার্প। তুমি জানো না জানো সেটা বড় কথা, ব্রেনটা শার্প, মানে ক্লিয়ার। তুমি যে কোনো জিনিস তুমি পেলে তোমার সঙ্গে সঙ্গে মাথায় তোমার ঢুকবে, এই ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলো থাকে, ঠিক আছে? ইভেন এই জন্যই যারা বড় হায়ার মানে ভালো যে নিট, আমাদের যে ডাক্তারের যে এক্সাম যে হচ্ছে, নিট ফিট এক্সাম হচ্ছে, ওদের তো ম্যাথ দরকার পড়ে না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অথচ তাদের ভালো ইনস্টিটিউটে ম্যাথ করায় তাদের। কেন করে? ব্রেন সার্ভ করার জন্য। এটা তুমি খোঁজ নিয়ে দেখবে, এটা হয়। আর এই জন্য ডাব্লিউবিসিএস তুমি যাও না, অসুবিধা নেই, কিন্তু এখন যে ব্রেনটা ভোঁতা করে ফেলছো, সারা জীবনে ভোঁতা থেকে যাবে, ঠিক আছে? পড়াশোনাটা ঠিক করে করো, আরে ঘোরো না, মজা করো না, অসুবিধা কি? সবকিছু করো, আসলে পড়াশোনা করো। লাইফে তো এমন না যে একবারই এসো তুমি শুধুমাত্র একই কাজ করে যাও, সেটা তো হয়তো হয় না, সম্ভব নয়। সে যত বড় বড় লোক এসে জ্ঞান দিই যে না শুধু পড়াশোনা কর, হয় না, এটা পসিবল নয় কথা, ঠিক আছে? এটা যতই জ্ঞান দিলে জ্ঞানই দেওয়া হবে, আলটিমেটলি কাজ হবে কিছু। করো, ঘোরো, মজা করো, সবই করো, কিন্তু এটা ঠিক নেই। আর টাইম দেখতে হবে কোনটার কোন টাইম। আমার এখন পড়ার টাইম, আমি তখন দেখছি না সব সবুজ করতে যাই, সেটা করলে চলবে না। টাইম দেখতে হবে কোন টাইমে কোনটার রিকোয়ারমেন্ট। এখন সেমিস্টার স্টার্টিং, এখন রিকোয়ারমেন্ট হচ্ছে একটু মজা, পড়াশোনা মানে যেগুলো কাজ হচ্ছে সেগুলো করা, একটু প্র্যাকটিস করে, একটু বাড়ির কাজগুলো করা, তারপরে তুমি একটু ঘোরা, মজা করা, একটু ফ্যামিলির সঙ্গে টাইম দেওয়া। এখন এই টাইম, এখনকার টাইমটা। পরীক্ষার আগে তুমি যদি ভাবো যে না এখন টাইম হচ্ছে খেলাধুলা করার, বাড়ির সঙ্গে টাইম দেওয়ার বা আদার্স কিছু করার, তখন তো না, তখন তোমাকে পড়াশোনা করতে হবে, তখন তোমাকে সবকিছু ভুলে যেতে হবে জগৎ। তুমি এখন যখন জগৎ ভুলে বসে আছো, মানে পড়াশোনার জগৎটা ছেড়ে বসে আছো, তখন তাহলে ওই জগৎটাকে ছাড়তে হবে, কোনো একটা দিক তো করতে হবে বাবা, ব্যালেন্স করার জন্য। তাহলে পরের প্রবলেম চলো দেখি হয় কিনা। পরের প্রবলেম, a particle moves from rest in a straight line under an attractive attractive TR under attractive force mu into whole to the minus 2 per unit mass.
per unit mass. Two are fixed point on the line. Dot. So that if the initial distance from the center of force be 2a, then the distance will be a time pi by 2 plus 1 into a to the power 3 by mu to the power 1 by 2. কি হলো প্রথম থেকে দেখো এবার একটা পার্টিকেল মুভস ফ্রম রেস্ট থেকে মুভ করছে কোথায় একটা স্ট্রেট লাইন বরাবর আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স তার মানে কি ফ্রম দ্য অরিজিন টুয়ার্ডস দ্য অরিজিন টুয়ার্ডস দ্য অরিজিন অ্যাট্রাকটিভ ফোর্স আকর্ষণ বল কাজ করছে তাহলে কার দিকে আকর্ষণ হবে অরিজিনের দিকে আকর্ষণ হবে টুয়ার্ডস দ্য অরিজিন কাজ করছে ফোর্সটা কত বলেছে মিউ ইনটু ডিসটেন্স টু দি পাওয়ার -2 পার ইউনিট মাস মানে 1 মাসের জন্য এরকম অ্যাক্সেলারেশন কাজ এরকম ফোর্স কাজ করছে যাই to a fixed point on the line so that if the initial distance from the center of force be 2a মানে বলছে ইনিশিয়াল ডিসটেন্স যদি 2a থাকে তাহলে then the distance will be after the time মানে এত টাইম পর ওই ডিসটেন্সটা কভার হবে কারণ টাইমটা বলতে চাইছি এখানে সরে কথা কি বলছে distance will be after a time এত মানে ডিসটেন্সটা শেষ হবে পার্টিকেলস অ্যাট্রাকটিভ ফোর্স তো এখানে 0 এখানে এই টোটাল ডিসটেন্স কত 0 হবে ওই টাইমে হ্যাঁ এটা হচ্ছে টোটালে হ্যাঁ এটা হচ্ছে p দ্যাট মিন্স এটা থেকে এটা x ডিসটেন্স ধরে ধরলাম ঠিক আছে এই জায়গাটাতে t কত 0 কারণ এদিক থেকে এদিকে আসছে ফোর্সটা এদিকে হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স তাহলে এটা যদি x হয় তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স এটা কি হবে তাহলে দেখো mu by x স্কয়ার তাহলে এই তো mu ইনটু ডিসটেন্স টু the power -2 mu by x স্কয়ার ঠিক আছে এই জায়গাটাতে x এর ভ্যালু কত 2a ভেলোসিটি কত 0 কারণ ইনিশিয়ালি একটা x ছিল ঠিক আছে আচ্ছা এই জায়গাটাতে t সামথিং t1 x 0 ভেলোসিটি সামথিং কিছু একটা ভেলোসিটি বের করতে পারলে ওই ভেলোসিটি ভাববো না ঠিক আছে আচ্ছা তাহলে এই হচ্ছে ঘটনা তাহলে তোমাকে কি বের করতে বলেছে t1 এইটা হবে সেম প্রসেস আগের মতো খালি ইন্টিগ্রেশন করতে হবে লেখা আছে হ্যাঁ অবশ্যই কত পেজ লাগবে স্যার বলে কত পেজ লাগবে এই এক পেজ হবে কিছু আনিনি কিন্তু ওইটাই এটাই করো তাহলে লম্বা করে আগেরবার লিখেছি আগেরটা বলেছিল ফলস মানে উপর থেকে নিচে পড়ছিল বলে ওই জন্য এরকম হয়েছিল এখন তো বলেনি ফলস আমি জাস্ট মুভ করছি একটা স্টুডেন্ট করো স্যার আমরা খাবার নেই সরকার রেখে যাবো এই যে এই এটা ওখানে লেখা আছে আমরা অনেকটা জায়গা
ইংলিশে যাও না আমার এক পেজ লাগবে তারপরে পরের প্রবলেম দেখা যায় দেখা যায় একই রকম আমার এক পেজ লাগবে তোমাদের ক পেজ লাগবে আগের দিন যেটা জিজ্ঞেস করছিলাম যে এখানে বেশি থিওরেম নেই তো প্রবলেম ইজ থিওরেম আছে কিন্তু অত বেশি না এই চ্যাপ্টারটা কোনো থিওরেম নেই যা করেছি ওই শেষ আগের দিন যা করেছি ওই শেষ থিওরেম কিছু কিছু চ্যাপ্টার আছে যেমন ধরো এরপরে সিম্পলি হারমোনিক মোশন হবে ওখানে একটু কয়েকটা তিন চারটা দু তিনটা থিওরেম আছে কোয়ালিশন অফ জাস্ট কিওয়ার্ড আছে ওখানে কয়েকটা থিওরেম আছে ওখানে কয়েকটা থিওরেম আছে থিওরেম আছে থিওরেম মানে কি ওই আস্তে আস্তে এদিকে দেখ থিওরেম বলে অঙ্কের মতো ওই ফর্মে অঙ্কগুলো হবে খালি নাম্বার চেঞ্জ আর কিছু ভেরিয়েবল ধরে করলে থিওরেম আর ভেরিয়েবল না করে সেখানে কোনো নাম্বার বা কোনো কিছু অন্য কিছু চেঞ্জ করলে সেটা প্রবলেম হয়ে গেল এই তো আর কিছু না মানে ওই মধ্যে আগে দিলাম হ্যাঁ যাও নেক্সট প্রবলেম লেখো বলে লিখতে পারো তো a particle of mass m moves capital small m কিছু না বললে small a particle of mass m moves in a straight line under an attractive force eta m n square x under an attractive force m n square x ঠিক আছে towards a fixed point on the line বুঝছেন on the line আমাদের comma কেটে দাও when at a distance x from it মানে যখন x ডিসটেন্স দূরে ছিল পার্টিকেলটা তখন তার উপরে যে ফোর্সটা কাজ করছিল সেটা কত mn স্কয়ার x ঠিক আছে at a distance when at a distance x from it মানে ফিক্সড পয়েন্ট থেকে x ডিসটেন্স দূরে যখন ছিল তখন ফোর্সটা কত কাজ করছিল mn স্কয়ার x ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এবার তারপর লেখো ডট দিয়ে if it be projected with a velocity capital V projected if it be projected with a velocity capital V towards the center of force from an initial distance a from it ঠিক আছে from an initial distance a from it dot prove that it reaches R-E-S-C-H-E-S পৌঁছানো it reaches the center of force after a time 1 by n tan inverse Na by B খুব ইম্পর্টেন্ট প্রবলেম অনেকবার এসেছে after a time স্যার ভিটা ক্যাপিটাল না স্মল ক্যাপিটাল স্যার ওয়াই টু পড়তে বলবো যারা আরো বলছি লেখা হয়েছে সবাই লেখা হয়েছে আচ্ছা দেখো প্রথম থেকে দেখো a particle of mass m moves in a straight line under an attractive force mn square x towards a fixed point on the line when a distance x from it dot if it be projected with a velocity capital V towards the center of force from the initial line
from an initial distance a from it dot prove that it reaches the center of force after a time ঠিক আছে ক্লিয়ার এবার একটু ঘটনাটা উল্টো ঘটিয়ে দিয়েছে ইনিশিয়াল ডিসটেন্স কত বলেছে ইনিশিয়াল ডিসটেন্স কত বলেছে a দেওয়া আছে ইনিশিয়াল ডিসটেন্স a আছে তো ইনিশিয়াল ডিসটেন্স a ইনিশিয়াল ডিসটেন্স a বলা আছে ইনিশিয়াল ভেলোসিটি কত বলা আছে v মানে v ভেলোসিটি নিয়ে তাকে ধাক্কা মারা হয়েছে মানে ছোড়া হয়েছে ঠিক আছে v ভেলোসিটি নিয়ে তাকে ছোড়া হয়েছে মানে ইনিশিয়াল ভেলোসিটি এতক্ষণ পর্যন্ত ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল রেস্ট অবস্থা থেকে তাকে চলতে শুরু করছিল এখন কি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি v হলো আচ্ছা তারপরে কি বলেছে আর বলেছে যে x ডিসটেন্স অবস্থায় ফোর্সটা কত mn2x তাহলে আমরা এখানে অ্যাট্রাকটিভ ফোর্স না তোমার রিপালসিভ ফোর্স অ্যাট্রাকটিভ অবভিয়াসলি তাহলে আমার ছবি কেমন হবে এটা অরিজিন এটা হচ্ছে a টোটাল ডিসটেন্স কত a ডিসটেন্স একটা t টাইমে পার্টিকুলার ডিসটেন্স হচ্ছে x ঠিক আছে এই অবস্থাতে x আমার মাস কত এই ফোর্স কত কাজ করছে mn2x ঠিক আছে এইখানে x এর ভ্যালু কত a t এর ভ্যালু কত 0 v এর ভ্যালু কত ক্যাপিটাল V v এর ভ্যালু ক্যাপিটাল V বা এখানে v না লিখে d এর ভ্যালু কি তাতে বুঝতে সুবিধা হবে ক্যাপিটাল V তাহলে মাথাটা পেঁচাবে না মাথাটা পেঁচালেই ছোট হাতে হয়ে যাবে যাবে ওটা এক একটা এক এক রকম লেখার স্টাইল তারপরে এখানে কত হচ্ছে তাহলে এখানে x equals to 0 tan equals to t1 এই t1টা চেয়েছে আমার এখানে t এর সম্বন্ধে কোনো কথা নেই তাহলে আমি কথা বলবো না ঠিক আছে কিন্তু এখানে আরো একটা জিনিস দেখার সেটা হচ্ছে যে আমার অ্যানসারটা যেটা দেওয়া আছে তার মধ্যে কি ঢুকে আছে v ঢুকে আছে ভেলোসিটি ঢুকে আছে তাহলে টাইম উইথ দ্য হেল্প অফ ভেলোসিটি তাই তো নাকি টাইম উইথ দ্য হেল্প অফ ভেলোসিটি এর আগে কি ছিল টাইম উইথ দ্য হেল্প অফ ডিসটেন্স যা প্রবলেম করেছি আমি তাহলে ওই জন্য ইকুয়েশন অফ মোশন যখন করেছিলাম তখন আমি কি করেছি d2x dt2 ইকুয়াল টু সামথিং কিছু একটা এরকম করেছিলাম কেন তার কারণ হচ্ছে টাইম মানে সরি টাইম উইথ দ্য হেল্প অফ ডিসটেন্স ছিল বলে কিন্তু এখন যখন আমি অ্যানসারটা দেখছি যেটা আমাকে টাইমটা বের করতে হবে এখানে কি দেখতে পাচ্ছি টাইম উইথ দ্য হেল্প অফ ভেলোসিটি তাহলে আমি ইকুয়েশন মোশন যদি এইটা নিই তাহলে আমার গন্ডগোল বাকি যাবে গন্ডগোল মোটো পাকাবে না এটা থেকে করা যাবে কিন্তু একটু ঝামেলা বেশি করতে হবে তাহলে আমি কেন ঝামেলা করবো তাহলে আমি ইকুয়েশন মোশন সেম ইকুয়েশন মোশনটা অন্যভাবে লিখতে পারতাম সেটা কিভাবে লিখতে পারতাম v dv by dt এই না dv by dt না dv by dx হ্যাঁ এমটা কেটে গেল m dv dx হ্যাঁ তাই না m dv dx ইকুয়াল টু সামথিং এই অ্যাক্সেলারেশন এটা কেন বললাম তারপর হচ্ছে এই না কি বললাম আমি আর হ্যাঁ বলছি তোমরা হ্যাঁ বলে যাচ্ছ dv dx ছিল হ্যাঁ এই না হ্যাঁ m dv dx ছিল ঠিক আছে আমার মাথায় ধরে গেছে তাহলে m dv dx এর ধরে করব কারণ ভেলোসিটি দিয়ে আনতে হবে আমাকে তাই না ঠিক আছে তাহলে এই করবো যাই তাহলে করা যায় তাহলে তার আগে একটু মানে ছবিটা রাখতে ছবিটা গেল বুঝছে হয়ে গেছে আচ্ছা তাহলে সেই কথা কাহিনী দেখো let p be the position of the particle let p be the position of the particle let p be the position of the particle at a time t at a time t at a time t p be the position of the particle at a time t such that ob equals to x এখানে একটু এক্সট্রা অ্যাড করতে হবে ভেলোসিটিটাও ধরতে হবে at
একটা symmetry such that OP equals to x and the velocity at p be v small v and the velocity at p be small v মাথাটা একটু ঘুরিয়ে দেবে ঠিক আছে স্মল v ডট তাহলে then the equation of motion is কি লিখবো তাহলে v dv by dx equals to কত আছে m n square x যেহেতু ওখানে m গুণ করা আছে তাহলে এখানে m গুণ করতে হবে আমাকে অ্যাট্রাকটিভ ফোর্স তার মানে মাইনাস না অরিজিনের দিকে আছে মাইনাস অ্যাট্রাকটিভ ফোর্স ক্লিয়ার m কেন গুণ করলাম মানে যদি m গুণ করা আছে না তো এটা আমি বলতাম যাই হোক তাহলে কি হচ্ছে তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে v dv by dx equals to minus n square x আচ্ছা এটা ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করা যায় তো নাকি ডিরেক্ট করে পাঠিয়ে দিতে হবে তাহলে implies v dv equals to minus n square x dx স্যার VDDX কত? ঠিক আছে v dx হয়ে গেল কেন একটু আগে বলছিলাম এটা আমি আগের দিন বলেছিলাম আমি d2x by dt2 এটাকে ঘুরিয়ে করা যায় কিভাবে d dx d dt of dx by dt এটা লেখা যায় আর তার মানে কি d dx into dx by dt into dx by dt লেখা যায় এই তো dx dx কাটবে d dt কাটবে থাকবে তো আর তার মানে এটা মানে কি এটা মানে v আর এটা মানে কি v তাহলে v dv dx তাহলে এইটার জায়গায় আমরা এটাও লিখতে পারি এটা কেন ওটা লিখতে পারবি তুই চিন্তা করিস না তুই আগের দিনের ভিডিওটা দেখবি ঠিক আছে একটু সততা বজায় রেখে ঠিক আছে মানে এর মতো করবি না একদম ফাঁকি রাখ কি উল্টোপাল্টা দেখে চলেছে নাহলে তুই ওটা বলতে পারতিস অ্যান্সারটা অ্যাট্রাকটিভ ফোর্স হলে নেগেটিভ আর রিপালসিভ ফোর্স হলে পজিটিভ হয় তাহলে ওটা করবি সব পেয়ে যাবি আমি এই জন্য বলেছিলাম দেখে আজকে যাই হোক তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন করবো তাই তো ইন্টিগ্রেটিং ইউনিট ইন্টিগ্রেটিং ইউনিট কি হবে তাহলে v স্কয়ার বাই 2 তাই তো নাকি ইকুয়ালস টু মাইনাস n স্কয়ার x স্কয়ার বাই 2 প্লাস c বাই 2 টুকেই রাখবো না টুকে লাগবে না তারও আমরা জানেন v স্কয়ার ইকুয়ালস টু মাইনাস n স্কয়ার x স্কয়ার প্লাস c হবে c এর ভ্যালু বের করতে হবে ইনিশিয়াল কন্ডিশন কি আছে আমার কাছে এখানে x আর v আছে তাহলে তোমার x ইকুয়ালস কি হবে স্মল v ইকুয়ালস টু ক্যাপিটাল v তাহলে ইনিশিয়ালি initially when x equals to a then small v equals to capital A ঠিক আছে তাহলে দেন কি হবে তাহলে capital V square equals to minus n square a square plus c that means c equals to n square a square minus plus v square তাহলে স্মল v স্কয়ার সমান কি পাচ্ছি স্মল v স্কয়ার সমান v স্কয়ার প্লাস n স্কয়ার a স্কয়ার মাইনাস n স্কয়ার x স্কয়ার তাই না তাহলে স্মল v সমান করব implies স্মল v সমান বা dx by dt সমান v equals to root over of v square plus n square a square minus n square x square সামনেটা plus or minus হবে মাইনাস obviously minus কেন time increasing distance decreasing What's the origin of the সেটা বলতে হবে যা ইচ্ছা আমি বলেছিলাম দুটো বলা যেতে পারে যে কোনো একটা ঠিক আছে এবার এটা কি করব dx কি এর ভ্যালু বের করতে হবে এর ভ্যালু করতে দেখো v দিয়ে অলরেডি রিলেশন চলে আসছে
তাই না? এই ব্যাপারটা খালি একটু সাজিয়ে গুছিয়ে খেয়াল রাখলে ভালো হবে, বুঝলো? ইমপ্লাইজ এখানে তাহলে dt ইকুয়ালস টু কি লিখতে পারি? dt ইকুয়ালস টু এটা নিচে হবে তাহলে মাইনাস dx বাই root over of v square plus n square a square minus n square x square. Clear? Limit integration করব কোথায় t equals to 0 to t equals to t1 when x equals to a to x equals to 0 ঠিক না? তাহলে t1 টা ধরতে হবে প্রথমে, হ্যাঁ? let t equals to t1 be the time taken by the particle একই জিনিস to reach at the origin. Origin is center of force. কি বলতে বলছে? Center of force. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার কত নম্বর? 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কোথায়? এক নম্বর। 1 নম্বর। তাহলে এখানে দেখো। তাহলে integrating 1 between the limits t equals to 0 to t equals to t1 when x equals to a to x equals to 0 we get এদিকে কি হবে? এদিকে t1 বসে যাবে সিম্পলি, ওদিকে মাইনাস ইন্টিগ্রেশন dx বাই root over of v square minus the plus n square a square minus n square x square. লিমিট কোথা থেকে কোথায়? লিমিট হচ্ছে তোমার a to 0, তাই না? লিমিট হচ্ছে তোমার a to 0, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে ক্যালকুলেশন করো। দেখো একটা n স্কয়ার বের করতে পারবো আমি কি বাইরে? একটা n স্কয়ার, তাহলে একটা n স্কয়ার যদি বের করি তাহলে কি হবে? -1/n ইন্টিগ্রেশন a to 0 dx বাই root over of v square by n square plus a square minus x square হবে। আর তার মানে এটা কি হচ্ছে? এটাকে ভাবো না, এটা a square minus a square তার root over মানে sin inverse, তাহলে equals to -1/n into sin inverse x by a এর ভ্যালু কত? এটা root over, তাহলে root over v square by n square minus a square plus a square। লিমিট কোথায়? 0 a to 0 1/a sin inverse x by a ছিল না? কি কি সূত্র 1/a sin inverse x by a? 1/a sin inverse x by a না না শুধু sin inverse 1/a tan inverse x by a ছিল, sin inverse ছিল না। আচ্ছা এখান থেকে তাহলে কত হচ্ছে? -1/n ইনটু 0 পুট করলে কি হবে? 0 পুট করলে 0, sin inverse 0 মানে 0, তাহলে সব বাদ। a পুট করলে কি হবে? একটা মাইনাস হবে, মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে sin inverse a by root over of v square by n square minus a square plus a square। এবার এটা হচ্ছে tan এর আন্ডারে আছে, sin এর আন্ডারে, আমার পুরো অ্যানসার আছে কি tan এর আন্ডারে, তাহলে এটাকে tan এ নিয়ে যাব কিভাবে? হ্যাঁ কি বুঝলাম? তাই তো? এটা হচ্ছে a, এটা b, এটা c, এটা v by n, এটা a ডিসটেন্স নাও, ঠিক আছে? তাহলে লম্ব বাই অতিভুজ এটা কত হচ্ছে? এটা হচ্ছে তোমার v স্কয়ার বাই n স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে ডিসটেন্সটা। তাহলে এটা tan ইনভার্স আছে, তাহলে এটা tan এর নিচে দেখলে কি করবে? a বাই এটা, তাহলে ইকুয়ালস টু 1/n tan ইনভার্স a বাই v বাই n, দ্যাট মিন্স 1/n tan ইনভার্স a n a
বাই ভি। এক সেকেন্ড, এগুলো সব ক্যাপিটাল ভি ক্যাপিটাল হ্যাঁ ওগুলো সব ক্যাপিটাল ভি আছে। Which is the required time taken by the এটা आंसर দিতে পারে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেছে না? কোনটা? হ্যাঁ মাইনাস এই তো এখান থেকে এই 0 পুট করলে 0 আর a পুট করলে একটা মাইনাস বেরোবে আর সেটা মাইনাস প্লাস হয়ে গেছে। required time. Which is the required একই তো জিনিস। Which is the required time taken by the particle to reach at the center of force. Proved. কখন ছাড়বো না? মানে particle. আমাকে আসলে লেখা থাকে। আচ্ছা তাহলে পরের প্রবলেমটা দেখো। এই কি মরে মশার কাজ করছে বুঝতে পারলেন? আরো এই দেখো 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 দেখো। তারপরে নেক্সট প্রবলেম লেখো এদিকে শুনো। A particle is projected. A particle is projected. প্রবলেম হ্যাঁ problem. A particle is projected. Projected. A particle is projected vertically upward. Vertically upward. Vertically upward. আপওয়ার্ড Upward from the earth's surface. From the earth's surface. Is it? The earth's surface with a velocity just sufficient to carry it to infinity. মানেটা কি দাঁড়াচ্ছে সেটা একটু পরে বলছি, ঠিক আছে? Dot so that the time it takes in reaching a height h small h is 1/3 root over of 2a by g 1 plus h by a whole to the power 3 by 2 minus 9. Where a is the radius of the earth, and g is the acceleration on the earth's surface. এই সর্বনাশ করে ফেলেছে গ্র্যাভিটি ঢুকে গেছে। 9.8. না ওই 9.8 থেকে ক্যালকুলেশন হয় না। জিটা জি রেখে দেবো, টেনশন লেখ না, জি আছে ওখানে, জি আছে, ঠিক আছে? তাহলে ঘটনাটা কি হলো? বলছে একটা পার্টিকেলকে নিচ থেকে উপরের দিকে ছড়া হয়েছে, ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে একদম খাটাখাটি ভাবে ছড়া হচ্ছে, ঠিক আছে? ছড়া হচ্ছে কত ভেলোসিটি নিয়ে? এমন একটা ভেলোসিটি নিয়ে ছড়া হচ্ছে, কত ভেলোসিটি যায় না, এমন একটা ভেলোসিটি নিয়ে ছড়া হচ্ছে যে ভেলোসিটিটা ওই পার্টিকেলটাকে এইখান থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে হেল্প করবে, ঠিক আছে? মানে পুরো ইনফাইনাইট পর্যন্ত চলতে, মানে ফিরে আসবে না, স্যার চলতে থাকবে, ঠিক আছে? এরকম হচ্ছে। তাহলে দেখাতে বলেছে যে এই রকম অবস্থায় পার্টিকেলটার এই হাইট পর্যন্ত পৌঁছতে যে টাইমটা লেগেছে সেই হাইটটা হচ্ছে এটা, যেখানে এটা কি, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, আর্থের রেডিয়াস, যেটা হচ্ছে সারফেস, মানে আর্থ সারফেসে যে অ্যাক্সিলারেশন, দ্যাট মিন্স কি, গ্র্যাভিটি, তাই তো? তাহলে গ্র্যাভিটি দেওয়া আছে h সরি g, আর এটা হচ্ছে তোমার আর্থের রেডিয়াস, তাই না? তাহলে আমি ছবিটা করে কেমন আঁকবো? আচ্ছা, যা কাজ করে আর্থের,
যত অ্যাক্সিলারেশন যত ফোর্স কাজ করে কোন দিকে, নিচের দিকে। মানে নিচের দিকে, সরি ফোর্স কাজ নিচের করে দিকে। বলতে ভুল, মানে আকর্ষণ বল কাজ করে সেন্টারের দিকে, তাই তো? আকর্ষণ বল কাজ করে সেন্টারের দিকে, তাহলে যা জিনিস সব মেজারমেন্ট হবে সব সেন্টার থেকে মেজারমেন্ট হবে, ডিসটেন্স হোক, ভেলোসিটির ডিরেকশন হোক, যাই হোক না কেন সব সেন্টারের রেসপেক্টে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অরিজিন, এর ডিসটেন্সটা কত দেওয়া আছে, দিস ইজ এ, ঠিক আছে, এটা এ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখান থেকে সামথিং, এটা হচ্ছে তোমার এই সাইড, এটা সামথিং এ, বা এটা বি ধরো, এটা এ, তাহলে এই টোটাল হাইটটা কত, টোটাল হাইটটা হচ্ছে এইচ। আচ্ছা, এইচ হাইটটা কোথা থেকে মেজারমেন্ট হবে, তোমাকে যদি বলে একটা পাথর দেওয়া হলো তোমার হাতে, তুমি এই সাইড পর্যন্ত ছোড়ো, তাহলে তুমি এই সাইডটা মেজারমেন্ট করবে কোথা থেকে, মাটি থেকে, তাহলে আর্থ সারফেস থেকে তুমি মেজারমেন্ট করবে, বাট অ্যাকচুয়াল মেজারমেন্ট হওয়া উচিত ছিল কোথায়, অরিজিন থেকে। তাহলে টোটাল হাইটটা কত, a প্লাস এইচ, তাই না, এটা টোটাল হাইট। যাই হোক, তাহলে এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এখানে পি একটা আরবিট্রারি পয়েন্ট আছে যেটা টি টাইমের রেসপেক্টে হচ্ছে, ঠিক আছে? এবার এর ডিসটেন্সটা কত, এর ডিসটেন্সটা হচ্ছে x, কোথায়, সেন্টার থেকে। আচ্ছা, এই অবস্থাতে আমার টাইম কত ছিল, 0, ডিসটেন্স কত ছিল, 0, তাই তো, ডিসটেন্স 0। আচ্ছা, ভেলোসিটি কত ছিল, 0, জানি না, ভুলে গেলাম, জানি না, ঠিক আছে। এখানে এ পয়েন্টে ভেলোসিটি জানি না, ডিসটেন্স টুকু জানি, x ইকুয়াল টু, এই ছবিটা অ্যাকচুয়ালি গন্ডগোল হয়ে গেল, দাঁড়াও এটাকে এই সাইডে আঁকি, ঠিক আছে, লিখতে সুবিধা হবে। এটা হচ্ছে x ডিসটেন্স, তাহলে এখানে কি হচ্ছে x ইকুয়াল টু a। আচ্ছা, এক সেকেন্ড, এখানে টাইমটাও বলা মুশকিল, কারণ দুটো আলাদা আলাদা কাজ করবে, ঠিক আছে? টাইমটা বলবো না, টাইমটা বাদ দাও, বাদ দাও। আচ্ছা, এখানে x ইকুয়াল টু a, এখানে কত, x ইকুয়াল টু a প্লাস h, আর এখানে টাইম ইকুয়াল টু t ইকুয়াল টু t1 সামথিং, ঠিক আছে? আর এই অবস্থাতে t ইকুয়াল টু 0 আপাতত, কারণ আমি শুরু করেছি কোথায়, মাটি থেকে, ওখান থেকে শুরু করেছি, যেন t ইকুয়াল টু 0 ওখানে x ইকুয়াল টু 0, ঠিক আছে? আর ফোর্সটা কাজ করছে কোন দিক বরাবর, আপওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে? কেমন ফোর্স কেমন দেওয়া যায়, কিছু দেওয়া নেই, ঠিক আছে? তাহলে করবো কি, যা করবো সেটা একটু দেখতে পাবো, তাহলে ছবিটা আঁকবো না এখানে। Analyze the বুঝলেন? আচ্ছা, এখানে যেটা সবচেয়ে বড় প্রবলেম, আমার ফোর্স কিছু দেওয়া নেই, প্রবলেম দেখো প্রথম ফোর্স দেওয়া নেই, হ্যাঁ? তাহলে এখানে ফোর্সটা নরমাল ফোর্স, আমরা কি জানি, একটা মানে এই জিনিসটা মাথায় রাখবে, আর্থ সারফেসের বাইরে
যদি রিপালসিভ ফোর্স মানে ছেড়ে বেরোয় আর কি, তাহলে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে যে ইন ডিসটেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল, ডিসটেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল ফোর্স কাজ করে। ঠিক আছে, তো দেখো পেজ ওটা দেখো, প্রথম দিনে লিখেছিলাম repulsive force proportional to the distance, proportional is inversely proportional to the square of the distance। ঠিক আছে, এটা কখন কাজ করবে? আর্থ সারফেসের বাইরে যদি হয়, আর্থ সারফেসের ভেতরে যদি গন্ডটা ঘটে রিপালসিভ ফোর্স, তখন ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, হ্যাঁ এটা প্রথমে লিখেছিলাম। আর্থ সারফেসের বাইরে হলে Inversely ইনভার্সলি proportional। আর আর্থ সারফেসের ভেতরে হলে ডিরেক্ট প্রপোর্শনাল। ওই তো তার আগে দেখো তোমার লিখেছি না রিপালসিভ ফোর্স প্রপোর্শনাল টু দ্য ডিসটেন্স, তাই না? ওটা চার্জ সারফেসের ভেতরে হলে, এই ভেতরে হলে, আর বাইরে হলে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স। এই দুটো জিনিস মনে থাকবে, মাথায় রাখতে হবে, যদি ফোর্স না দেওয়া থাকে তাহলে। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করো, স্টার্টিংটা একটু লিখতে হবে। প্রবলেমটা ক্লিয়ার তো নাকি? প্রবলেমটা ক্লিয়ার? আর বলার দরকার নেই প্রবলেমটা। আচ্ছা দেখো, let O be the center, let O be the center of the earth, let O be the center of the earth, ঠিক আছে, let O be the center of the earth, comma দিয়ে A be the point of projection, A be, comma দিয়ে A be the point of projection, কি হলো JC TRY, point of projection, point of projection মানে কি? যেখান থেকে ছোড়া হচ্ছে কোনটা পার্টিকেলটা, ঠিক আছে, and OP equals to x, and OP equals to x, comma there where P is the position, where P is the position of the particle at any time t, at any time t, ঠিক আছে, at any time t। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এইখানে ইকুয়েশন অফ মোশনটা কি লিখব? তার নিচে then the equation of motion is, then the equation of motion is d2x by dt2 equals to কত হচ্ছে? something mu by x square। এবার পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। পজিটিভ হবে। পজিটিভ। এখন ডবল হচ্ছে কিন্তু সেন্টার থেকে ছেড়ে বেরোচ্ছে, মনে হচ্ছে পজিটিভ হবে কিন্তু নেগেটিভ হবে। কেন? কারণ আছে গ্র্যাভিটির জন্য, হ্যাঁ কারণ নিচে পড়ে যাবে না, পড়ে যাবে না, পড়বে না। দেখো গ্র্যাভিটি যদি থাকে মানে আর্থ সারফেসের রেসপেক্টে ইএস এর জন্য, আর্থ সারফেসের জন্য, ঠিক আছে, আর্থ সারফেসের জন্য যেটা হবে সেটা হচ্ছে মানে অ্যাওয়ে ফ্রম অরিজিন, অ্যাওয়ে ফ্রম ও ইমপ্লাইজ কি হবে? পজিটিভ। অ্যাওয়ে ফ্রম ও টু অরিজিন থেকে ছেড়ে বেরোবে পজিটিভ, বাট গ্র্যাভিটি উল্টো দিকে তো, গ্র্যাভিটি অপোজিটে কাজ করছে তো, ঠিক আছে, বাট দ্যাট মিন্স গ্র্যাভিটির উপরের দিকে কাজ করছে, মানে গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ হচ্ছে আর কি। তার মানে এর জন্য কি হবে? মাইনাস। তাহলে টোটাল কি হলো? গ্র্যাভিটির উল্টো দিকে কাজ হলো নেগেটিভ, ঠিক আছে, গ্র্যাভিটির উল্টো দিকে কাজ করলে নেগেটিভ, আর অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন পজিটিভ, তাহলে দুটো গুণ করলে পজিটিভ, ঠিক আছে, সরি নেগেটিভ, দুটো গুণ করলে নেগেটিভ। এটা হলো কি? এটা টোটালটা হলো আপওয়ার্ডের জন্য। স্যার তাহলে মানে যদি কোনো গ্র্যাভিটি বলা থাকে তখনই এটা ভাববো, তাই না? হ্যাঁ। পজিটিভ নেগেটিভ ব্যাপারটা তখন দেখো না, আরে মজাটা দেখো আগে, একটু মজাটা দেখো। এটা আপওয়ার্ডের জন্য, একটু লিখে নেবে, একটু আপওয়ার্ডের জন্য। এবার কি ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ডের জন্য কি হবে? ডাউনওয়ার্ড মানে নিচে নামছে টুয়ার্ডস দ্য অরিজিন, টুয়ার্ডস দ্য অরিজিন, টুয়ার্ডস দ্য ও, তার মানে নেগেটিভ। আর এদিকে কি আছে? গ্র্যাভিটি ডাউন, পজিটিভ। ডাউন, দ্যাট মিন্স জি এর জন্য, জি নিচের দিকে কাজ করছে, যেদিকে কাজ করা উচিত সেদিকে কাজ করছে, আর তার মানে পজিটিভ, তাহলে আলটিমেটলি নেগেটিভ। negative. That means
গ্র্যাভিটির আন্ডারে যদি কোনো কাজ হয় ইকুয়েশন মোশন অলওয়েজ নেগেটিভ, উপরের দিকে যাক বা নিচের দিকে যাক, বুঝা গেল? আর্থ সারফেসে গ্র্যাভিটি যদি ঢুকে যায় তাহলে ইকুয়েশন মোশন অলওয়েজ নেগেটিভ। ক্লিয়ার? ওটা লিখে গেল, এটা হচ্ছে আপওয়ার্ড। বাট আপওয়ার্ড লিখে গ্র্যাভিটিটা উপরের দিকে দিয়ে আপওয়ার্ড গ্র্যাভিটি উপরে মানে কি? গ্র্যাভিটি অপোজিট ডিরেকশন কাজ করছে। কিন্তু এই লেখাটা ঠিক না। এটা মানে হচ্ছে গ্র্যাভিটি নিচে থাকা উচিত বাট অপোজিট ডিরেকশন কাজ করছে। বা এটা এরকম দাও না, এটা এরকম দেখো, জি নিচের দিকে বাট এটা কাজ করছে উপরের দিকে। আর এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে জি নিচের দিকে এবং কাজ করছে নিচের দিকে। ওটা নিজের মানে মনে রাখার জন্য নিজের মতো লিখে নাও না, যা ইচ্ছে। আবার এখানে মিউ কেটে দিচ্ছি, এটা তো অবভিয়াসলি এটা বলেইছিলাম, মিউ কখনো নেগেটিভ হবে না, কনস্ট্যান্ট। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এবার দেখো, এবার এই যে মিউ আমি লিখলাম, মিউটা তো এক্সট্রা লিখেছি, আমার অ্যাকচুয়ালি কি ছিল? অ্যাক্সেলারেশন প্রপোর্শনাল টু 1 ডিসটেন্স স্কয়ার বা ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসটেন্স স্কয়ার। তাহলে মিউটা প্রপোর্শনাল চিহ্ন তুলতে গিয়ে মিউ কনস্ট্যান্ট নিয়ে আসছে। তাহলে মিউ এর ভ্যালুটা আমার দরকার। তাহলে মিউ এর ভ্যালুটা কি করব? on the earth surface that is when x equals to a, g equals to কি পাবো? তাহলে g equals to এইটাই অ্যাক্সিলারেশন হবে তো, আর্থ সারফেস অ্যাক্সিলারেশন, x এর জায়গায় a পুট করলে এর ভ্যালুটা g পাবো। g equals to mu by a square। এবার বলবে স্যার নেগেটিভ কেন দিবেন না? না না স্যার, আগে যেটা বললেন আরেকবার বলুন। আমি কি বলবো? বলা আর্থ সারফেস মানে কি? x equals to a তে, x equals to a তে g equals to কি পাবো? g equals to এটা, g equals to এটা, আর তার মানে mu by x square, x square মানে a square। এবার নেগেটিভ দিন কেন দিন? কেন এটা তো অ্যাকচুয়ালি ফিক্সড একটা পজিশন আর গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন, তার পজিটিভ নেগেটিভ কোনো ভালোই নেই এখানে, তাই না? যখন ভ্যারি করবে তখন পজিটিভ নেগেটিভ। তাহলে জিরো, তাহলে এখান থেকে দেখো মিউ এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে। মিউ এর ভ্যালু কত হচ্ছে? মিউ ইকুয়ালস টু জি স্কয়ার, তাই না? তাহলে অতএব ইকুয়েশন তাহলে কি দাঁড়ালো? d2x by dt2 equals to minus ga square by x square। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকে ডেরিভেটিভ করব কি দিয়ে? ডেরিভেটিভ করব অ্যাকচুয়ালি আমার প্রবলেমে কে নাই, ঠিক আছে? তাহলে এই দেখো এদিকে x আছে, এদিকে কি আছে? dd, এদিকে x আছে, তাহলে করার উপায় কি? 2dx dt দিয়ে গুণ করা, মাল্টিপ্লাই both side by 2 dx by dt and integrating, we get বাবু এটাকে ইন্টিগ্রেটিং করলে dx by dt তার হোল স্কয়ার, আগে অনেকবার করে ফেলেছি, এখন বড় হয়ে গেছে আর করব না স্যার, ঠিক আছে? এটার সঙ্গে 2 গুণ হবে মাইনাস 2ga স্কয়ার ইনটু 1/x স্কয়ার এর ইন্টিগ্রেশন হবে 1/x স্কয়ার মানে কি x টু দি মাইনাস 2, ইন্টিগ্রেশন করলে মাইনাস 2 এর সঙ্গে প্লাস 1 যোগ, তাহলে মাইনাস 1 পড়ে থাকলো x টু দি মাইনাস 1 বাই নিচে মাইনাস 1, দ্যাট মিন্স মাইনাস এখানে প্লাস হয়ে গেল আর সঙ্গে একটা 1/x লেগে গেল আর তার সঙ্গে c হয়ে গেল। দেখো মানে এখানে 2টা কিন্তু গুণ করতে হয় এক্সট্রা, কারণ এই তো 2dx dt করছে, ওই 2টা এখানে আসবে, ঠিক আছে? ট্যাগ করব ফটাফট, ঠিক আছে? এবার দেখো, এবার আমার প্রবলেম নেই,
ইনিশিয়াল কন্ডিশন কি ইউজ করব ইনিশিয়ালি তো আমার ভেলোসিটি দেওয়া নেই আমরা তো বলেছি এমন একটা ভেলোসিটি নিয়ে ছড়া হয়েছে যে ভেলোসিটিটা ইনফাইনাইট মধ্যে ক্যারি করবে এরকম বলেছে তাহলে আমি এখন ভেলোসিটি কত পুট করব কিছু নেই আমার হাতে তাই না তাহলে আমি যদি ইনিশিয়াল ভেলোসিটি না পুট করতে আমি তাহলে ফাইনাল ভেলোসিটি পুট করব ইনিশিয়াল ভেলোসিটি যদি না পুট করতে পারি তাহলে ফাইনাল ভেলোসিটি পুট করব ফাইনাল ভেলোসিটি কত দেখো একটা পার্টিকেল তুমি একটা বল বা একটা পাথরকে এইভাবে নিচ থেকে উপর দিকে ছুড়লে যেটা হাইয়েস্ট তার পৌঁছানো যে পজিশনে হাইয়েস্ট পৌঁছবে সেই পজিশনে গিয়ে ভেলোসিটি জিরো হবে ফের নিচে আসুক ওখানে আটকে থেকে যাক যাই হোক সে পরের কথা মোটামুটি ওখানে গিয়ে জিরো হবে এবার সে নিচে নামবে কি ওখানে আটকে থাকবে সে তারপরে ও বুঝে নেবে পরেরটা কিন্তু আটকে যাবে কেন আটকে যাবে ভেলোসিটি জিরো হবে তাহলে আমার যেটা এখানে বলছে পার্টিকেলটাকে এমন ভেলোসিটি নেওয়া হয়েছে যে ভেলোসিটিটা পার্টিকেলটাকে ইনফাইনাইট পর্যন্ত নিয়ে যাবে দ্যাট মিন্স আমি এখান থেকে এটা ধরতে পারি x যদি ইনফাইনাইটে যায় ভেলোসিটি তাহলে সেখানে জিরো ঠিক না সেই জায়গায় থামবে থেমে যাবে আমি ধরে নিতে পারি দ্যাট মিন্স এখানে তাহলে সেই কন্ডিশনটা ইউজ করব যেখানে কিনা x ইকুয়ালস টু ইনফিনিটি বা x টেন্ডস টু ইনফিনিটি যেখানে v ইকুয়াল টু 0 বা v ইকুয়াল টু 0 when x টেন্ডস টু ইনফিনিটি ঠিক আছে তাহলে নাও আর এখানে কিন্তু আমি ইনিশিয়াল কথাটা বলতে পারবো কারণ এটা ইনিশিয়াল কন্ডিশন নয় তো নাও v ইকুয়াল টু 0 when x tends to infinity ঠিক আছে তাহলে অতএব এখানে যদি এটা ইউজ করি তাহলে কি পাবে দেখো v ইকুয়াল টু 0 x tends to infinity তাহলে 1 by infinity সেটাও 0 তাহলে আলটিমেটলি c ইকুয়াল টু 0 বোঝা গেল কেন এরকম করলাম তাহলে অতএব dx by dt তার হোল স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 2g স্কয়ার বাই x এটা পাচ্ছি এবার তাহলে এখান থেকে কি বের করতে হবে টাইম বের করতে হবে টাইম বের করতে বলেছিল তাহলে ইমপ্লাইজ dx by dt করব এবার কত হবে dx by dt মানে root over of 2ga square by root x তাই না এটা হচ্ছে পজিটিভ না নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইখানে প্রবলেম হবে না 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 কথা শুনো এখানে অ্যাকচুয়ালি আমার নেগেটিভ গুলো হলো কেন অ্যাক্সিলারেশনের জন্য গ্র্যাভিটির জন্য ভেলোসিটি তো এখানে কোনো এফেক্ট ফেলছে না যা হচ্ছে অ্যাক্সিলারেশন ঝামেলা চুকে গেছে ভেলোসিটির ক্যালকুলেশন তাহলে কোথা থেকে হবে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিনাল রেসপেক্টে এখানে অ্যাক্সিলারেশন এখানে নেগেটিভ টার্মটা লিখলাম কেন গ্র্যাভিটির জন্য গ্র্যাভিটির উল্টো দিকে কাজ করছিল সো এটা পজিটিভ এটা নেগেটিভ দুটো মিলে নেগেটিভ হয়েছে মানে সাইন যা চেঞ্জ হয়েছে সেটা শুধুমাত্র হয়েছে কার জন্য গ্র্যাভিটির জন্য দ্যাট মিন্স অ্যাক্সিলারেশনের জন্য তাহলে এখানে যখন আমি অ্যাক্সিলারেশনের রেসপেক্টে ইকুয়েশন অনুসারে লিখছিলাম বা কাজ করছিলাম তখন কিন্তু এই পজিটিভ নেগেটিভ মানে গ্র্যাভিটির উল্টো দিকে হচ্ছে না নিচের দিকে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা তখন দেখছিলাম ঠিক আছে কিন্তু এখন যখন ভেলোসিটি দেখছি তাহলে ভেলোসিটি দেখার সময় তো আমার গ্র্যাভিটির কোনো প্রশ্ন ওঠে না অ্যাক্সিলারেশনের সময় গ্র্যাভিটির প্রশ্ন উঠবে কারণ গ্র্যাভিটি নিজের অ্যাক্সিলারেশন তাই না তাহলে এটা যখন অ্যাক্সিলারেশনের প্রশ্ন উঠছে না এখানে তাহলে এখানে তাহলে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা দেখবো ওখানে দেখি অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন না টুয়ার্ডস দ্য অরিজিন তাহলে এটা নরমাল রুল জাস্ট ইকুয়েশন অফ মোশন লেখার সময় সাইনের ব্যাপারটা ভাববো বা সবচেয়ে ভালো যদি বুদ্ধি দিই এত কিছু না ভাবে আমি শেখালাম ব্যাপারটা মানে বোঝালাম যদি মানে এইটা বলতাম যে গ্র্যাভিটি যদি থাকে আর্থ সারফেস যদি থাকে গ্র্যাভিটি যদি থাকে ইকুয়েশন মোশন অলওয়েজ নেগেটিভ আর এই জায়গাটা তোমার পড়াশোনাটি করো যেটা শিখেছ তাই না ওটা কেন হয় সেটা বললাম এবার যখন প্রবলেম করবো তখন কি ভেবে করবো সেটা বলে দিলাম ঠিক আছে ইকুয়েশন মোশন অলওয়েজ নেগেটিভ আর্থ সারফেস গ্র্যাভিটি আছে অলওয়েজ নেগেটিভ এটা যখন করবো নরমাল যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী হবে ঠিক আছে এটা কি অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন দ্যাট ইজ পজিটিভ না নেগেটিভ পজিটিভ ঠিক আছে এটা কেন হলো তার কারণ হচ্ছে সেন্স t increase implies x increase টাইম বাড়ার সঙ্গে সঙ্গে ডিসটেন্স বাড়ছে তাহলে পজিটিভ ক্লিয়ার এবার ডিটি বের করো তাহলে কত হচ্ছে dt equals to 1 by 2g square root
into integration into root over of x square x dx. Yes, নাকি? তাহলে এবার ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেটিং কি হবে বিটুইন দ্য লিমিটটা এবার লিখতে হবে। তাহলে t = t1 ধরতে হবে। let t = t1 be the time taken by the particle to reach at a height h. At a height h কি কম ছিল at a height h ঠিক আছে অসুবিধা নেই at a height h তাহলে এটা হলো তাহলে ইন্টিগ্রেটিং হবে কি দিয়ে বিটুইন দ্য লিমিট এটা কত এখন নাকি তাহলে integrating 1 between the limits t equals to 0 to t equals to t1 when x equals to করতে যাবে a to x equals to a plus h এই তো এই জায়গাটা থেকে এতটুকু পর্যন্ত ছড়া আছে সেন্টার থেকে তো ছুড়িনি কাজ হচ্ছে সেন্টার থেকে ছুড়েছি কত থেকে a ডিসটেন্স থেকে প্লাস h পর্যন্ত তাই না তাহলে অতএব কত হচ্ছে উইকেট এদিকে তাহলে t1 হয়ে গেল আর ওদিকে 1/2a2g² into integration কত থেকে a to a plus h পর্যন্ত root over of x dx root x এর ইন্টিগ্রেশন কত হবে x to the power half কারণ 3/2 নিচে নামলে 2/3 তাহলে 1/root over of 2g² into 2/3 x to the power 3/2 whole to the power a plus h to a ঠিক আছে তাহলে ইকুয়ালস টু অ্যান্সারটা কেমন ছিল ওই তো হ্যাঁ বুঝলে সত্যি আচ্ছা 1/3 root over of 2/g কিন্তু তার সঙ্গে a স্কয়ারটাও থাকবে a স্কয়ার আর এখানে কত হচ্ছে a plus h তার হোল টু দি পাওয়ার 3/2 minus a to the power 3/2 এবার a to the power 3/2 কমন নাও তাহলে a to the power 3/2 কমন নিলে কত আসবে এখানে a স্কয়ার এই রুটের ভিতরে a স্কয়ারটা বাইরে বেরোলে a বেরোবে তাহলে 3/2 থেকে একটা a বাদ তাহলে a to the power half পড়ে থাকবে আর a to the power halfটা মাথায় বসে পড়বে তাহলে 1/3 root over of 2a/g into আর a to the power 3/2 আমরা এখানে 1/a ঢুকবে একটা তাই না তাহলে 1 plus h/a whole to the power 3/2 plus 1 minus 1 which is the required time taken by the particle to reach at the height h. The proved. Which is the required? Which is the required time? Which is the required time taken by the particle? Which is the required time taken by the particle to reach at the height h. ঠিক আছে proved. Taken by the particle. Taken by the particle to reach ঠিক আছে to reach at the height h Sir, yes. একটা height h at the height h ঠিক আছে at the height h Sir, is that dot অতদূর বললাম at the height h হ্যাঁ dot তারপরে proved ঠিক আছে তাহলে আরেকটা বাদ দিয়ে দিলাম